আমরা এখন কাকদ্বীপের লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া যাব। তো দেখছেন আমরা ভেসেলে উঠে পড়েছি, আর ভেসেলে কীরকম ভিড় দেখুন। তার আগে কিন্তু এখন পৌষ মেলাগুলোর ভিড় শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো প্যাকটা ভিড়। পৌষ মেলার পূর্ণ যে তিথি মানে তিল ধারণার জায়গা নেই ভেসেলের, এরকম পুকুরেই চলছে প্রত্যেকটা ভেসেল সকাল থেকে। আর এই হচ্ছে বাইরের দৃশ্য। আমরা প্রায় চলেই এসেছি, আমাদের 40 মিনিট মতন লাগলো। 40 মিনিট না, 1টার সময় ছিল আমাদের লঞ্চটা, এখন আজ 1:27, 30 মিনিটেরও কম সময় আমরা কিন্তু পৌঁছে গেলাম। এই জন্যই এটা একটা সুবিধা, এই যে কচুবেড়িয়া লট নাম্বার 8 হয়ে যাতায়াত করা, এটা একটা সুবিধা। তো আমরা প্রায় পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেজে উঠেছে গঙ্গাসাগর। আজকে সেই ভিডিও একসাথে শেয়ার করব আপনাদের সাথে। পুলিশি পাহারা কিন্তু রয়েছে এখানে সর্বক্ষণ। আমরা নামতে যাচ্ছি, প্রায় চলে এসেছি ঘাটে। ঘাটে এক্ষুনি ভিড়বে লঞ্চ এসে। দেখতে পাচ্ছেন নতুন রূপে গঙ্গাসাগর সেজে উঠেছে। গঙ্গাসাগরের পূর্ণ মেলা উপলক্ষে নতুন রূপে সেজে উঠেছে গঙ্গাসাগর। গঙ্গাসাগর সেজে উঠছে নতুন সাজে। আর আমরা কিন্তু চলে এসেছি গঙ্গাসাগর। এবার এখান থেকে আবার আমাদের বাস বা টোটো বা ম্যাজিক গাড়ি করে আমাদের সাগরে পৌঁছাতে হবে। এখনো 30 মিনিট। সেজে উঠেছে গঙ্গাসাগর, পৌষ মেলা উপলক্ষে নতুন রূপে সেজে উঠেছে। আর আমরা আজকে তুলে ধরবো সেই গঙ্গাসাগরের পৌষ মেলা উপলক্ষে কিরম রূপে সেজে উঠেছে, সেই রূপটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন সব কিছু একদম রং চং করে ঝাঁ চকচকে হয়ে যাচ্ছে। আমাদের একটা চাল আবার বোঝে না, পাহাড়া থাকবে না, সব আগে চলে এসছে। এই এখান থেকে ওই ধরবো ম্যাজিক। তো এই আমরা নামলাম হচ্ছে কচুবেড়িয়াতে। এবার আমাদের বাস বা ম্যাজিক গাড়ি বা টোটো ধরে আমাদের যেতে হবে সাগরে। তো দেখতে পাচ্ছেন পৌষ মেলা খুব সামনে, সেজে উঠছে গঙ্গাসাগর নতুন সাজে। কীরকম গোছবাজ প্রস্তুতি কীরকম সব নিয়ে কিন্তু আজকের আমাদের এই ভিডিও থাকছে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শান্তনু। আজ চলে এসেছি আজকে গঙ্গাসাগরে। আগের ভিডিওতে দেখেছি কীভাবে আপনারা গঙ্গাসাগর আসতে পারেন, আর এখন দেখাবো এই ভিডিওতে যে পৌষ মেলা উপলক্ষে গঙ্গাসাগর কীভাবে সেজে উঠছে। তো আমরা চলে এসেছি এই এখন আমরা দাঁড়িয়ে আছি কচুবেড়িয়ায়। আর কচুবেড়িয়ায় দাঁড়িয়ে এখানে অনেক অটো রয়েছে কচুবেড়িয়া থেকে। হ্যাঁ, ম্যাজিক গাড়িও যায়। এই মন্দির যাবে? কত নেবে? 5 জন আছি। না, শুধু যাবো।
সামনেই পৌষ মেলা, এক পবিত্র তিথি, সেখানে প্রচুর লাখ লাখ মানুষ আসেন গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আজকে আমরা দেখাবো সেই পৌষ মেলায় কীভাবে গঙ্গাসাগর সেজে উঠেছে, কী কী প্রস্তুতি থাকছে, কিভাবে কি আপনারা আসতে পারবেন, কিভাবে কি দেখতে পারবেন, সব কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটি, এবং ভিডিওটি কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। দাদা একজনের সাথে যে কথা আছে, তো আমরা অটোতে বসছি, 50 টাকা করে নেবে। এখানে অটো ম্যাজিক ধরা খুব মুশকিলের ব্যাপার। আমরা অটোতে চেপে বসলাম ভাড়া ঠিক করে, তারপর আবার অটোওয়ালার লোক নেমে আমাদের ডেকে নিয়ে চলে আসছে। এখন সব ভর্তি করবে, গরু বাঁধার মতন ভর্তি করবে। গাড়ি অবশেষে ছাড়লো আর আমরা পাড়ি দিলাম সাগরের উদ্দেশ্যে। দেখছেন এখানে যাত্রী নিবাসগুলো তৈরি হয়ে যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু সকল পুণ্যার্থীরা এই যাত্রী নিবাসগুলোতে এসেই থাকতে শুরু করবে। তো আমরা এখন সোজা রাস্তায় চলে যাচ্ছি একদম গঙ্গাসাগরের দিকে। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, তবে এগুলো অনেক আগে থেকেই বুক হয়ে যায় এবং তুলনামূলক পয়সা বেশি পড়ে। আর এগুলো গভর্নমেন্টের তরফে তীর্থযাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করা হচ্ছে, বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। দেখুন, আপনারা যদি ভারত সেবাশ্রম সঙ্গে থাকতে চান, তার একটা ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি স্বামী প্রণবানন্দ অতিথি নিবাসের। এইটা হচ্ছে সেই ভারত সেবাশ্রম সংঘ। দেখছেন চরম প্রস্তুতির যেটা কিন্তু চরমভাবেই চলছে। গঙ্গাসাগর মেলার পুরো টুনি লাইটে সাজিয়ে ফেলা হয়েছে, পুরো রাস্তা জুড়ে টুনি লাইটে ছেড়ে দেওয়া হয়েছে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আমরা এখন হেঁটে চলেছি গঙ্গাসাগরের দিকে, আমরা এখন হেঁটে চলেছি কপিলমুনি আশ্রমের দিকে। আর রাস্তার দুধারে যেখানেই চোখ যায় সেখানেই কিন্তু পুণ্যার্থীদের জন্য যাত্রী নিবাসের ব্যবস্থা হচ্ছে। বাঁশ দিয়ে, ত্রিপল দিয়ে বা হোগলা পাতার ছাউনি দিয়ে কিন্তু ত্রিপলের ব্যবস্থা হচ্ছে। দেখুন, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পথসাথী GBDA গঙ্গাসাগর ব্লক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের অথরিটির যে যাত্রী নিবাস, সেখানেও কিন্তু সেই বন্দোবস্ত করা হচ্ছে। চারিদিকে কিন্তু প্রস্তুতি তুঙ্গে। আর মাত্র এগিয়ে আসছে আমাদের গঙ্গাসাগরের যে মেলা, সেই মেলা কিন্তু এগিয়ে আসছে। আর মেলার জন্য দেখুন এখানে কিন্তু এই যাত্রীদের যে নিবাস, যাত্রীদের ছাউনি, হোগলা পাতার ছাউনি যেগুলো, সেগুলো কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। সরকারি তরফ থেকে কিন্তু এই হোগলা পাতার ছাউনিগুলো তৈরি করা হয়েছে। ওখানে দেখুন যাত্রী নিবাস কিন্তু অলমোস্ট অনেকটাই রেডি হয়ে গেছে। আমরা এখন সাগরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো দেখুন যাত্রী নিবাসটা তৈরি হয়ে গেছে। বাথরুমগুলো যেগুলো ভাঙাচোরা ছিল সেগুলো আবার রিপেয়ার করা হয়েছে। আমরা এখন যাচ্ছি মন্দিরের ঠিক প্যারালাল যে রাস্তাটা রয়েছে, যেটা সাগরের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে। এইদিকে দেখুন, এই দিকেও কিন্তু সেই বাথরুমগুলো তৈরি করা হচ্ছে।
বাথরুমগুলো তৈরি করা প্রায় হয়ে গেছে। এক বিশাল কর্মযজ্ঞ কিন্তু এখানে চলছে, বিভিন্ন জায়গায় মাটি ফেলা হচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এই জায়গা পুরোপুরি ভর্তি হয়ে যেতে চলেছে। কয়েক লক্ষ পুণ্যার্থীদের পদচিহ্নতে এই জায়গা পুরো ভর্তি হয়ে যেতে চলেছে এবং তার প্রস্তুতি কিন্তু দেখছেন চরম পর্যায়ে চলছে। ঘন ঘন পুলিশের ভ্যান, আধিকারিকদের ভ্যান আসা যাওয়া করছে এবং প্রত্যেক মুহূর্তে কীরকম খবর, কীরকম কী আপডেট কাজের, সেইগুলো কিন্তু দেখাশোনা চলছে এবং উচ্চপদস্থ বৈঠক চলছে যে আগামী দিনে প্রশাসনিক যে সিকিউরিটি, সেই সিকিউরিটিগুলো কীরকম হবে, কী উপায়ে হবে। যে ভেসেলের যে ব্যবস্থার কথা আমরা বলেছিলাম, ভেসেল যেগুলো কাকদ্বীপ বা বেলুবন থেকে যেগুলো রয়েছে, সেই তাদের যে সঙ্গে যে এত পুণ্যার্থীদের কী করে পারাপার করাবে তার জন্য যে সঠিক গাইডলাইন, সেই গাইডলাইন কিন্তু অলরেডি তাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে বা আগামীতেও দিয়ে দেওয়া হবে এবং প্রতি পদক্ষেপে কিন্তু পুলিশ সেগুলো তদারকি করছে। গঙ্গা সঙ্গম, গঙ্গা সাগর, যে নামেই ডাকুন না কেন, যে নামেই আপনারা বলুন না কেন, এই হচ্ছে সেই পবিত্র গঙ্গা সাগর। দেখছেন কোটি কোটি মানুষ, হয়তো না কিন্তু প্রচুর মানুষ এখানে এসছেন। এখানে এসে বিশ্বাস করেন যে তারা এই গঙ্গা সাগরে স্নান করলে সমস্ত রকম পাপ মুক্তি ঘটে। এই গঙ্গা সাগরে স্নান করলে তাদের যে পূর্বপুরুষদের উদ্ধার পায়, এই বিশ্বাসেই কিন্তু প্রচুর মানুষ প্রত্যেক বছর ছুটে আসেন এই গঙ্গাসাগরে। পৌষ মাস একটা পুণ্য তিথি, কিন্তু পৌষ মাসের যে মাসটা, সেটা কিন্তু একটা পুণ্য মাস। তাছাড়াও বছরের বাকি সময়ও এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে। দেখতে পাচ্ছেন চারিদিকে এখানে মেয়েদের যে জামা কাপড় পাল্টানোর ব্যবস্থা রয়েছে। এখানে হচ্ছে আপনারা এই যে চেয়ারের মধ্যে, আপনার চেয়ার ভাড়া করলে এখানে চেয়ারের মধ্যে সমস্ত জিনিসপত্র রেখে, আপনারা যদি মনে করেন হোটেল নেবেন না, এখানে চেয়ারের মধ্যে সব জিনিসপত্র রেখে কিন্তু স্নান করতে যেতে পারেন। তো এই হচ্ছে সেই গঙ্গা সাগর। দেখুন এই হচ্ছে গঙ্গাসাগর, এইদিকে আসুন। এই হচ্ছে পবিত্র গঙ্গাসাগরের পূর্ণ তীর্থ, কত মানুষের জমায়েত হয়েছে এখানে। হ্যাঁ, আমরা এখন স্নান করতে যাব। পবিত্র গঙ্গাসাগরের কুণ্ডে স্নান করে নিয়ে, আগের বার এসে করেছিলাম, এবার আবার করবো। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। ওই রাস্তাটায় গেলেই হতো। এই দেখো এখানে সব শুদ্ধ শাকাহারি খানা। দাদা ভাই খাওয়া দাওয়া করলে এসো। ওই দেখো মন্দির, ওই দেখো চুরো, ওই দেখো মন্দির, ওই দেখো চুরো।
ওই তো হ্যাঁ 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 ঢুকে পড়েছো আর কি করা ঢুকলাম আর কিছুদিন পর মেলা। আর দেখুন মেলা উপলক্ষে এই হচ্ছে কপিলমুনির আশ্রম, আর কপিলমুনির আশ্রমের পাশ দিয়েই কিন্তু বসে গেছে বিভিন্ন প্রসাদের দোকান। এখান থেকে আপনারা প্রসাদের ডালি নিয়ে কিন্তু আপনারা এখানে বিভিন্ন রকম নকুলদানা থেকে শুরু করে বিভিন্ন রকম মুড়ি চিড়ে বিক্রি হচ্ছে। আর এই দিকটাই হচ্ছে দেখুন পুরো যাত্রী নিবাস। আমি আগের ভিডিওতেও কিছুটা দেখিয়েছিলাম এবং এই কয়েক সপ্তাহের ব্যবস্থা। এই চিড়ে একটু নিয়ে যাবো, চিড়ে আর মুড়িটাও দেখুন, মুড়িটাও কিন্তু আলাদা, মুড়িটাও কিনা একটু এখানকার স্পেশালিটি মোয়া। হ্যাঁ পুকুর, হ্যাঁ এটা পুকুর মতন, পার্ক এটা একটা। গঙ্গাসাগর ব্লক ডেভেলপমেন্ট অথরিটি, জিবিডিএ। আমরা এখন যাচ্ছি ব্লক ডেভেলপমেন্ট অথরিটি। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। হ্যাঁ বললাম পুকুর, পার্ক টাইপ দেখছেন। চারিদিকে কিন্তু একটা মেলার রব, মেলার সাজে সেজে উঠেছে গঙ্গাসাগর। হ্যাঁ হ্যাঁ খুলেছে, ওই তো ও না ঢুকতে দিচ্ছে না মনে হয়, এখনো ঢুকতে দিচ্ছে না, ওই তো বেরোচ্ছে কিন্তু ওই দিক দিয়ে, এই দিক দিয়ে। এই হচ্ছে আমরা কপিলমুনির আশ্রমের কাছে পৌঁছে গেছি। এই হচ্ছে সেই কপিলমুনির আশ্রম। এই হচ্ছে সেই কপিলমুনির আশ্রম, আমরা পৌঁছে গেছি। এই দেখুন চারিদিকটা দেখুন, কত ভিড়, কত মানুষের সমারোহ এই চারিদিকে রয়েছে, কত ভিড় জাস্ট দেখুন। মন্দিরের রং হচ্ছে, মন্দিরগুলোকে রং করে আবার নতুন চকচকে করা হচ্ছে এবং এখানে কিন্তু দেখছেন অনেকেই কিন্তু পুজো দিতে এসছে। তো মন্দির আমি বলেছিলাম আগের ভিডিওতেই 3:30 থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে লোকের কত মানে জড়ো হয়ে রয়েছে, অনেক প্রচুর লোক কিন্তু এসছে এখানে। তো আমরা এখন মন্দিরের ভেতর ঢুকবো। আমরা মন্দিরের ভিতর ঢুকবো। চলুন মন্দিরের ভেতর ঢুকি। দেখো এটা হচ্ছে কপিলমুনি। আবার খুলবে কটা? এটা মন্দির কখন খুলবে? কোথা দিয়ে যাবো? সামনে পাবা, ওখান থেকে গেলেও সামনে থাকে। সন্ধ্যেবেলায় খুলবে আবার।